রৈখিক প্রোগ্রামবিধি চ্যাপ্টার হলো 12.2 এর 1 নম্বর অঙ্ক। কি বলা আছে এখানে দেখো, এখানে রেশমা দুই ধরনের খাদ্য পি এবং কিউ মিশ্রিত করতে চায় যাতে মিশ্রণটিতে কমপক্ষে 8 একক ভিটামিন এ এবং 11 একক ভিটামিন বি থাকে। প্রতি কেজি পি এর মূল্য 60 টাকা এবং প্রতি কেজি কিউ এর মূল্য 80 টাকা। খাদ্য পি এর প্রতি কেজিতে 3 একক ভিটামিন এ এবং প্রতি কেজিতে 5 একক ভিটামিন বি থাকে। খাদ্য কিউ এর প্রতি কেজিতে 4 একক ভিটামিন এ এবং প্রতি কেজিতে 2 একক ভিটামিন বি থাকে। মিশ্রণটির সর্বনিম্ন মূল্য নির্ণয় করো। মানে রেশমা কি করলো, দুইটা খাদ্য মিশ্রিত করে একটা নির্দিষ্ট পরিমাণ খাদ্য প্রস্তুত করতে চায়। কেমন, যেমন বাচ্চারা যেরকম একটু আগে বলা হয়েছিল যে সেরিলাক্স তৈরি করতে কি হয়, এখানে গম এবং অন্যান্য যে মিশ্রণগুলো আছে এটা নির্দিষ্ট পরিমাণে মিশ্রিত করতে হয়। এরকম সেম ভাবে রেশমাও একটা খাদ্য প্রস্তুত করতে চায়। এটার মধ্যে দুইটা জিনিস মিশ্রিত করে, একটা হলো পি খাদ্যের নাম আর একটা হলো কিউ। আচ্ছা, এবার কি বলেছে এখানে, মিশ্রণটিতে কমপক্ষে 8 একক ভিটামিন এ 11 একক ভিটামিন বি থাকে। তাহলে মিশ্রণটা এমনভাবে মিশ্রিত করবো যাতে ভিটামিন এ থাকে হইলো 8 একক এবং ভিটামিন বি থাকে হইলো 11 একক। প্রতি কেজি পি এর মূল্য, মানে পি যে খাদ্যটা আছে এটার মূল্য হইলো 60 টাকা এবং প্রতি কেজি কিউ এর মূল্য 80 টাকা। খাদ্য পি এর প্রতি কেজিতে, এখন খাদ্য পি যে আছে এটার প্রতি কেজিতে ভিটামিন থাকে হইলো 3 একক এবং প্রতি কেজিতে ভিটামিন এ থাকে হইলো 3 একক এবং প্রতি কেজিতে ভিটামিন বি থাকে হইলো 5 একক। কিউ এরও একই রকম ভাবে কিউ এর প্রতি কেজিতে 4 একক ভিটামিন এ থাকে এবং 2 একক ভিটামিন বি থাকে। এখন মিশ্রণটির সর্বনিম্ন মূল্য নির্ণয় করো। মানে মিশ্রণটি কিভাবে মিশ্রিত করলে যাতে মূল্যটা সবচেয়ে কম হয়, মূল্যটা কি হয় সবচেয়ে কম। আমাদের কি লাভ করতে হলে কি করতে হবে, যে কোনো জিনিস লাভ করার জন্য মূল্যটা সবসময় কি রাখে, মানে মিশ্রণের মূল্যটা আমাদের কম রাখতে হইব যাতে লাভ বেশি হয়। তাহলে এখন মিশ্রণের মূল্যটা কম রাখার জন্য আমাদের কিভাবে মিশ্রণ করতে হবে। আবার মিশ্রণের মূল্য শুধু কম রাখলে হতো না, এখানে খাদ্যের এই যে গুণগত মানটাও ঠিক রাখতে হবে। এখানে এ রাখতে হইব কত একক, ভিটামিন এ 8 একক এবং ভিটামিন বি রাখতে হইব 11 একক। এই কথাটা আমাদের নজরের মধ্যে রাখতে হবে। কেমন, তো এইসব অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কি করতে হবে, প্রথমে যে জিনিসগুলো মিশ্রিত করতে হবে, এটা কতটুকু মিশ্রিত করতে হবে আমরা জানি না তো, ঠিক আছে। তো ওই মিশ্রণটাকে বলা হলো এটা কি ভেরিয়েবল, ঠিক আছে। মিশ্রণটার নাম কি ভেরিয়েবল, মানে চলরাশি আর কি। ওই চলরাশিটাকে আমরা একটাকে ধরুন হলো এক্স আর একটাকে ধরুন হলো ওয়াই, মানে যেটা মিশ্রিত করতে হবে। কেমন, এবার এটার যে মূল্যটা, ওই মূল্যটাকে আমরা ধরুন হলো জেড। মূল্যটাকে কি ধরুন, জেড। এটাকে বলা হলো বিষয়াত্মক অপেক্ষক। এবার এগুলা দিয়ে আমাদের প্রশ্নের মধ্যে যে সত্য দিছে এই সত্য অনুসারে কি করতে হবে, কতগুলো সমীকরণ তৈরি করুন। কেমন, ওই সমীকরণগুলো আমাদের সমাধান করতে হবে। সমাধান করলে যেটা হয় এটাই আমাদের উত্তর। কথাটা বুঝে যাচ্ছে তো? এই সমাধানটা করার জন্য আমরা প্রথমে এটা কি করব, কতগুলো সমীকরণ গঠন করব। আর এই সমীকরণ নাম্বার দেখো, মনে করি এখানে লেখো, প্রথমে মনে করি x কেজি পি এর সঙ্গে y কেজি কিউ মিশ্রিত করে, কিউ খাদ্য মিশ্রিত করে, খাদ্য মিশ্রিত করে। তাহলে আমরা কি ধরলাম, মনে করি এক্স কেজি খাদ্য পি এর সঙ্গে ওয়াই কেজি খাদ্য কিউ মিশ্রিত করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে মিশ্রিত করলে এবারে আমরা এখানে এই যে এরকম একটা সার্চ তৈরি করো, যেখানে প্রথমে লিখতেছি খাদ্য, ঠিক আছে। এরপর হলো পরিমাণ, এরপরে ভিটামিন এ ভিটামিন বি প্রতি কেজির মূল্য। কেমন, আর পি ক্ষেত্রে আমরা কতটুকু মিশিয়েছি, আমরা এখানে এক্স কেজি, পি ক্ষেত্রে কতটুকু এক্স কেজি। তাহলে এখানে পি পরিমাণটা হলো কত, এক্স কেজি, কারণ এটা আমরা ধরছি এক্স কেজি, ঠিক আছে। কিউটা কতটুকু মিশালাম, আমরা কিউটা মিশালাম ওয়াই কেজি, কিউটা হলো কত ওয়াই কেজি, পিটা হলো এক্স কেজি, কিউটা হলো ওয়াই কেজি, ঠিক আছে। আচ্ছা, আবার ভিটামিন দেখো, পিটার প্রতি কেজিতে ভিটামিন এ কতটুকু থাকে প্রতি কেজিতে, এ ভিটামিনটা কতটুকু থাকে এখানে, পিটার প্রতি কেজি ভিটামিন কত থাকে 3 একক। তাহলে এক্স হইতে থাকবে হলো 3x। কথাটা বুঝতে পারছেন?
আর প্রতিক্রিয়া থাকে কত 3 একক 3 একক তাহলে x কেজিতে 3x একক 3x একক কথাটা বুঝে গেছে এটা ক্লিয়ার তো আচ্ছা একই রকম ভাবে এই যে ভিটামিন এটা কিউ এর মধ্যে কতটুকু থাকে ভিটামিনে কিউ এর মধ্যে থাকবে হলো কত 4 একক তাহলে এটা হলো কত 4y বুঝতে গেছো তো কারণ কিউ এর মধ্যে 4 একক থাকে ভিটামিনে সেম ভাবে ভিটামিন বিটা দেখো প্রশ্নের মধ্যে ভিটামিন বিটা কতটুকু থাকে বি পি এর মধ্যে পি ক্ষেত্রে 3 একক ভিটামিন এ এবং প্রতিক্ষেত্রে 5 একক ভিটামিন বি থাকে তাহলে এটা হলো 5x এখানে কত হবে এখানে 5x সেম ভাবে ওয়াইটা কত ওয়াইটা প্রতিক্ষেত্রে কত 2 একক 2y তাহলে এটা হলো কত 2y এতটুকু বুঝা গেছে আচ্ছা তাহলে দেখো মূল্য প্রতি কেজিতে তাহলে এখানে আমাদের প্রতি কেজির মূল্য কত হচ্ছে পি এর প্রতি কেজির মূল্য কত 60 টাকা পি এর প্রতি কেজির মূল্য 60 টাকা তাহলে আমাদের এখানে আছে কত x কেজি তাহলে x কেজির মূল্য কত হইব 60 x 60x ঠিক আছে 1 কেজির মূল্য তো 60 টাকা তাহলে x কেজির মূল্য কত 60 x 60x সেম ভাবে q এর কত হলো q এর প্রতি কেজির মূল্য কত q এর প্রতি কেজির মূল্য কত দিছে দেখতো এখানে 80 q এর মধ্যে 80 তাহলে 80 y এটা x নাকি এটা হলো কত y এই লেখাগুলো বুঝা যাচ্ছে তো আচ্ছা এবার এখানে হলো মোট কতটুকু আছে কেমন তাহলে এখানে মোট কত এটা কতটুকু মিশিয়েছি x + y কেমন যেটা লেখলো না লেখলো ভিটামিন এ তাহলে ভিটামিন এ কত আছে এখানে 3x + 4y এটা হলো ভিটামিন এ + 4y এতটুকু হলো ভিটামিন এ ভিটামিন বি কতটুকু আছে স্যার 5x + 2y এটা হলো ভিটামিন বি ঠিক আছে মোট দাম কত এটা হলো 60 টাকা এটা হলো 80 টাকা 60x আছে তো তাহলে এখানে কত 60x তাহলে এখানে হলো 60x + 80y এটা যোগ করতে না কারণ একটা x আছে একটা y আছে 60x + 80y এটা কমপক্ষে কত থাকতে হবে আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে কমপক্ষে কত এটা কমপক্ষে থাকতে হবে কত ভিটামিন কমপক্ষে কত 8 ভিটামিন এটা কত 8 না থাকতে হবে কইছে ভিটামিন এটা কমপক্ষে 8 আর ভিটামিন বিটা 11 কমপক্ষে কত এখানে 11 কথাটা বুঝছো তো ভিটামিন বিটা হলো কমপক্ষে 11 এরপর করে আমাদের অঙ্কটা করতে হবে কেমন এতটুকু বুঝা গেছে নি এই চারটা ভালো হবে দেখো ওটা আবার প্রথম থেকে বলতেছি রেসিপি কি করলো দুই ধরনের খাদ্য মিশ্রিত করলো কেমন দুই ধরনের খাদ্য মিশ্রিত করলো একটা নাম হলো পি আর একটা নাম হলো কিউ পি খাদ্য নিচে কতটুকু x পরিমাণ আর কিউটা নিচে হলো y পরিমাণ ভিটামিন এ পি এর মধ্যে ভিটামিন এ থাকে কত 3x যেহেতু x পরিমাণ নিচে মোট থাকে হলো 3x কারণ এক এককের মধ্যে কত এক কেজির মধ্যে কতটুকু থাকে বলছে তারা 3 ঠিক আছে প্রশ্নের মধ্যে বলা আছে দেখো এখানে প্রতি কেজিতে পি এর মূল্য 60 টাকা প্রতি কেজিতে 3 একক ভিটামিন এ মানে পিটা প্রতি কেজিতে ভিটামিন এ থাকে হলো 3 একক তাহলে x এর থাকে হলো 3x একক সেম ভাবে ভিটামিন এটা এই যে কিউ এর মধ্যে প্রতি কেজিতে থাকে হলো 4 একক তাহলে y পরিমাণ থাকে হলো 4y একক সেম ভাবে ভিটামিন বি এই পি এর প্রতি কেজিতে থাকে হলো 5 একক তাহলে x এর থাকে হলো 5x সেম ভাবে ভিটামিন কিউ প্রতি কেজিতে থাকে হলো 2 একক আর y কেজিতে থাকে হলো 2y একক মূল্য প্রতি কেজিতে মানে প্রতি কেজির মূল্য কত তাহলে এখানে প্রতি কেজির মূল্য 60 টাকা দেওয়া আছে তাহলে এখানে x * 60 মানে x কেজির মূল্য কেমন 1 কেজির মূল্য যদি 60 টাকা হয় তাহলে x কেজির মূল্য কত 60 সেম ভাবে y এর প্রতি কেজির মূল্য 80 টাকা তাহলে y কেজির মূল্য 80 * y তাহলে মোট দাম কত হইছে 60x + 80y ঠিক আছে আর এখানে যে শর্তগুলো আছে এই শর্তগুলোর সাহায্যে আমরা কি করব কয়েকটা সমীকরণ গঠন করব এবং ওই সমীকরণগুলো রৈখিক পদ্ধতিতে সমাধান করব কেমন মানে লেখচিত্রের সাহায্যে আমরা কি করব সমাধান করব কেমন এই z দামটাকে কি করব আমরা z দেখো এখানে বিষয়াত্মক এটা হলো বিষয় মূল বিষয় এটাকে বলা হলো বিষয়াত্মক অপেক্ষক দেখো এখানে বিষয়াত্মক অপেক্ষক
অপেক্ষক, বিষয়াত্মক অপেক্ষক। বিষয়াত্মক অপেক্ষক। অবম, অবমান, অবমান জেড সমান সমান 60x plus 80y, 60x plus 80y। এখানে অবম কেন লিখছি, কারণ কি বলেছে এখানে এটাকে সর্বনিম্ন করতে বলেছে, কেমন সর্বনিম্ন, আর যদি সর্বোচ্চ করতে বলা হয় তখন হলো চরম। অবম, অবম এখন অবম কেন হইব, কারণ এটাকে আমরা কি করতে হবে, সর্বনিম্ন, মানে যখন কমাইতে হইব না দামটা তখন এটাকে লিখবো হলো অবম, আর যখন দামটা বাড়াইতে হইব তখন এটাকে লিখবো হলো চরম, আর যখন দামটা কমাইতে হইব তখন হলো অবম। ঠিক আছে, অবমান মানে মিনিমাম, এটার নাম, এটার ইংলিশে বলা হলো কি মিনিমাম। আচ্ছা, আরেকটা সূত্র আছে এখানে কি 3x plus 4y, 3x plus 4y এটা হলো সত্য, কেমন সত্যগুলো কি কি আছে, 4x plus 3y কমপক্ষে কত হইব 8, তো তাহলে এটা greater or equal to 8, greater or equal to 8 কেন সেটা বুঝা গেছে নি, 4y দেখতেছি না, 3x plus 4y এই যে এটা 3x plus 4y এটা greater or equal to 8, কারণ কি এটা কমপক্ষে 8 একক ভিটামিন থাকতে হবে, কেমন 8 এর বেশি থাকলে কোনো অসুবিধা না, কিন্তু কমপক্ষে কত থাকতে হবে 8। হ্যাঁ, মানে এটা কি এমন ভাবে মিশ্রণ করতে হবে যাতে কমপক্ষে 8 একক ভিটামিন থাকে, 8 একক কমপক্ষে 8 এর থেকে বেশি থাকলে কোনো অসুবিধা নাই। তাহলে এই কারণে লিখছি 3x plus 4y greater or equal to কত 8, সেম ভাবে এটা 5x plus 2y greater or equal to কত 11, বুঝা গেছে নি। এটাকে তো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এখানে আবার এদিকে লেখো x greater or equal to 0, y greater or equal to 0, কারণ x এবং y যে টার্মগুলো আছে এটি অবশ্যই 0 থেকে বড় হতে হবে, কেমন এগুলো কি হতে হবে 0 থেকে বড়। এবারে আমাদের কাজ কি, এবারে আমাদের কাজ হলো এই যে এখানে দুইটা সমীকরণ আছে, এই সমীকরণ দুইটাকে কি করব আমরা সমাধান করব। তো সমাধান করার জন্য প্রথমে এগুলা অনুরূপ সমীকরণটা আমাদের লিখতে হবে, কেমন কি লিখতে হবে, এগুলা অনুরূপ সমীকরণ, এগুলাকে সমাধান করতে হবে। সমাধানটা কিভাবে করতে হবে, লেখচিত্রের সাহায্যে, রৈখিক পদ্ধতিতে, কেমন আমরা নরমাল কি পদ্ধতিতে সমাধান করতে হবে, লৌকিক পদ্ধতিতে, মানে লেখচিত্রের সাহায্যে। লেখচিত্রের সাহায্যে সমাধান আমরা করছিলাম আগে, মনে আছে তো, লেখচিত্রের সাহায্যে যে সমাধান করে ওই লেখচিত্রের সাহায্যে করতে হবে, কেমন। তাহলে এখানে লেখো এই যে 2 নম্বর সমীকরণ আছে, 2 নম্বরটা এত এর অনুরূপ সমীকরণ, এটা তো অসমীকরণ আছে, এটা কি আছে অসমীকরণ, এটা অনুরূপ সমীকরণ লিখতেছি, কেমন 2 নম্বরে তোমরা এটা নিচের লাইনে লিখে আবার লিখো এত এর অনুরূপ সমীকরণ, এর অনুরূপ সমীকরণ। তাহলে অনুরূপ সমীকরণটা কি হবে এখানে 3x plus 4y equal to 8, এখানে কিছু না, শুধু ওই লেস অর গ্রেটার ইকুয়াল টু জায়গাতে ইকুয়াল টু চিহ্ন হয়, কেমন। এবার এটাকে সমাধান করার জন্য আমরা কি করতে হবে, এখানে ওই x এর জায়গাতে 0 বসাইতে হবে, তখন y এর মান বাড়বে, আবার y এর জায়গাতে 0 বসাইতে হবে, তখন x এর মান বাড়বে, কেমন। তাহলে এবার এটা এরকম ভাবে লিখবো আমরা, এরকম করে লিখে এখানে এরকম করে লিখে এভাবে লিখতে, কেমন এইভাবে। এখানে লেখো x, এখানে লেখো y, ঠিক আছে x y। এটির ক্ষেত্রে একটা সুবিধা হলো কি, এখানে আমরা যেমন রৈখিক সমাধান করতে কি করতে হবে, আমরা এখানে 3টা করে লিখতে হবে, কেমন হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে 2টা করে লিখলেও চলবে, ঠিক আছে, এই ক্ষেত্রে 2টা মান নিলে যথেষ্ট। তাহলে এখন প্রথমে x = 0 বসাও, x এর জায়গায় কত বসাবো 0। তাহলে এখানে দেখো x = যদি 0 বসাই, 0 বসালে কি হয় 3 × 0, তার মানে এটা 0 হবে তো 0। তাহলে y = হবে কত, তার মানে এটা 0 plus 4y equal to কত 8, তাহলে y equal to কত হয় 2, 8/4 সমান সমান কত 2, তার মানে y এর মান কত 2, y এর মান 2, ঠিক আছে, y এর মান 2 হলো। সেম ভাবে x equal to 0 বসাবো, এবার বসাবো কত x সমান 0, সেটা আমরা x অক্ষ বসাই না, হ্যাঁ x সমান 0 বসাই, এবার তাহলে y equal to 0 বসাবো, তাহলে বসাবো হলো y equal to 0 বসালে 0,
তাহলে y ইকুয়াল টু 0 বসালে এটা কত আসে দেখো এখানে y এর মধ্যে 0 বসালে এটা 0 হবে তো তাহলে x ইকুয়াল টু কত 8/3 তাহলে x ইকুয়াল টু 8/3 মানে 8 এর 3 দ্বারা ভাগ 8 এর 3 দ্বারা ভাগ করে দেখো কত হয় পয়েন্ট আইবো কত আসে এখানে তাহলে 3 2 গুণা 2.6 নাকি 2.666 something. হ্যাঁ 6 একটাই লিখতে হবে আমরা 2.6 কেমন আচ্ছা এবার সেম ভাবে এখানে যে 3 এটা 2 নং এটা 3 নং 3 নং সমীকরণ অনুরূপ সমীকরণটা অনুরূপ সমীকরণ লেখা লিখতে পারি সেম ভাবে করতে হবে কেমন আচ্ছা এর এই যে 3 নং এর এত এর অনুরূপ সমীকরণ এত এর অনুরূপ সমীকরণ লিখতেছি আমরা কত এখানে 5x + 2y = 11 কেমন এটা আবার আগের মতো অনুরূপ সমীকরণ 5x + 2y = 11 5x plus আগের মতো সেম ভাবে এবার আমরা x এর মান 0 বসাই এদিকে হলো x এদিকে হলো y কেমন তো x এর মান 0 বসাইলে y এর মান কত হয় 0 বসাইলে এটা 0 তো তাহলে y = 11/2 তাহলে 11 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 5 2 গুণা 10 5.5 সেম ভাবে আবার y এর মান 0 বসাই y এর মান 0 বসাইলে তাহলে এখানে কত আসে y এর মান 0 বসাইলে এটা 0 হয় x = 11/2 না 11/2 11/5 তো 5 হলে কত 5 2 গুণে 10 2.2 আচ্ছা এতটুকু কেমন এতটুকু ক্লিয়ার তো x dash y dash এরকম করতে হবে 2 3 4 5 6 ছয়টা দিন হলো 1 2 3 4 5 6 ছয়টা দিন লিখো কেমন তাহলে এখানে লিখে এখানে এবার যেভাবে লিখতে দিব 1 2 3 4 5 6 এদিকেও 1 2 3 4 5 6 এভাবে লেখার পরে আবার আমরা এই বিন্দুগুলো বসাবো তাহলে প্রথমটার মধ্যে কত আছে 0,2 তো 0,2 হলে কোন দিকে যাবে এখানে এটা তো এই যে 0,2 y মান 2 তার মানে এটা এই জায়গাতে থাকবে ঠিক আছে আরটা কত আছে 2.6,0 তাহলে 2.6 এর এটা 2.6 এর এখানে আর 0 এখানে থাকবে ঠিক আছে তাহলে এটা একটা আমাদের লেখচিত্র আইবো এই যে এদিকে একটা লেখচিত্র হইতেছে লেখচিত্রটা অঙ্কন করো এটার নাম দিতেছি আমরা a b দিমু এটার নাম কেমন এটার নাম দিতেছি হলো a b দেখো তো a এদিকে দিতেছি হলো এখানে দিতেছি হলো b এটা b দিতেছি কেমন a b এই দাগটার নাম দিলাম বলে আমরা a b এটা কোনটা থেকে পাইছি আমরা এটা হলো প্রথমটা কেমন এই যে প্রথমটা এটা হলো 3x + 4y > 8 হলো এটা কেমন এটা হলো এটা এবার এর পরেরটা দেখো এখানে x = 0 y = 5.5 তাহলে x = 0 y = 5.5 হলো এটা এই জায়গাতে এখানে 1 2 3 4 5 এই 5.5 এই জায়গাতে কেমন আর আবার x = 2.2 তাহলে এখানে 2.2 এখানে তারপর হলো y = 0 এখানে এই জায়গাতে তাহলে এখানে এটার সেম ভাবে আমরা লেখাচিত্র অঙ্কন করব আমরা 6 ঠিক আছে এইভাবে অঙ্কন করতেছি বুঝা গেছে এটা হলো পরেরটার কোনটা এখানে এটা হলো 5x + 2y > 11 হলো এটা ঠিক আছে এতটুকু বুঝা গেছে তো এবার এখানে এই যে লেখচিত্রগুলো দেখলাম কেমন এই লেখচিত্রগুলো এই যে স্যাডো বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো আমাদের মানগুলো বসাই দিব কেমন এই বিন্দুগুলো হ্যাঁ স্যাডো বিন্দুগুলো আমাদের কাজে লাগবে বুঝছো তো
সাধারণত মধ্যে আমাদের এটা তো জানা আছে, এটা কত ছিল, এটা হলো 0.5, এটা এখানে লিখো 0.5 0,5.5, এটা হলো এটা কেমন 0.5, আর এদিকে এটা ছিল, এটা কোনটা ছিল, এটা হলো তো এটা হলো 2.6,0, এটা হলো এটা কেমন। আর এই সাধারণ লাগবে, এই সাধারণ হলো দুইটা সমীকরণ সমাধান করে বাইর করতে হবে কেমন। হ্যাঁ, এটা আর এটা সমাধান করতে হবে, সমাধান করলে যেটা বাইরে এটা হলো এই বিন্দুটা, ঠিক আছে। তো সমাধান করে এখানে দুইটা সমাধান করলে কত বাইরে দেখে এখানে সমাধান করতে হবে, এটা আলাদাভাবে একটু সমাধান করতে হবে। কোনটা আমরা সমাধান করব, এটা আর এটা কেমন অনুরূপ এটি আর কি। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা সমাধান করব, সমাধান করলে কি বাইরে এখানে দুটো ডাইরেক্ট এটা হলো 4 নাম্বার, এটা দিয়ে হলো 5 নাম্বার, 4 এবং 5 সমাধান করে ফেলি, 4 এবং 5 সমাধান করে পাই, সমাধান করে পাই, সমাধানটা রাখার মধ্যে করলে হইব, ঠিক আছে। এখানে কত আছে, ঠিক আছে, এটা তাহলে এটা দুই দ্বারা গুণ করলে সুবিধা হবে কেমন। হ্যাঁ, এটা দুই দ্বারা গুণ করলে তাহলে দুটো মিলিব। তাহলে আমরা প্রথমটা যেভাবে সেভাবে লিখি, 4y = 8, এটা দেখা যায় না। আর এটা দুই দ্বারা গুণ করলে কত হয়, 10x প্লাস বিয়োগ করলে এটা কাটা যায় কেমন, কাটা গেলে এখানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, এটা তো 22, এটা গুণ করি কেমন। তাহলে এখানে 8 এর থেকে এটা গেলে কত হয়, 8 থেকে আবার দিলে কত 14, ঠিক আছে, 14 হলে 14, তাহলে 2 ভাগ করলে হয় কত, তাহলে 7 দ্বারা এটা ভাগ করলে কত হয়, এখানে 2, 7 দ্বারা ভাগ করলে কত হয় 2, ঠিক আছে। তাহলে x এর মান হলো কত 2, x = 2 আছে একটা তো, x = 2, তাহলে x এর মান এখানে বসালে কত হয়, 4 নম্বরে যদি বসাই তাহলে 3 × 2, এই যে এখানে বসাই দিই কেমন, 3 × 2 প্লাস 4y = 8, তাহলে এখানে কত হবে, 4y = 8 মাইনাস 3 দুগুণ কত 6, তাহলে এখানে y = এটা থেকে এটা বাদ দিলে কত 2/4 = কত হয় 1/2, তাহলে আমরা কত পাইলাম বিন্দুটা, x এর মান পাইছি হলো 2, y এর মান কত পাইছি 1/2, ঠিক আছে। তাহলে এই যে এখানে যে বিন্দুটা, এই বিন্দুটা লিখতে পারি, তাহলে এই বিন্দুটা হলো কত, এই যে বিন্দুটা এটা হলো 2,1/2, এই বিন্দুটা, ঠিক আছে। কারণ এই কর্নারের বিন্দুগুলো আমাদের দরকার হবে কেমন, মানগুলো দেখা দিবে, x এর মান হলো 2, y এর মান হলো 1/2, এটা থাকবে, ঠিক আছে। এবার এখানে যে রৈখিক সমাধানের ক্ষেত্রে আমাদের আগে করছিল মনে আছে কিনা দেখো, এখানে রৈখিক সমাধানের ক্ষেত্রে কি করতে হবে, এখানে এগুলোর মধ্যে তীর চিহ্ন দিতে হবে কেমন, হ্যাঁ তীর চিহ্ন দিতে হবে, তীর চিহ্নগুলো কি এদিকে দিতে হবে নাকি এদিকে যাবে, এটা ওই সমীকরণের মধ্যে আমরা 0 বসাবো, 0 বসালে তারপরে বুঝে যাবে এটা কোন দিকে হবে কেমন। আচ্ছা, তাহলে আমরা এখন এই যে 1 নং 2 নং এ দেখো, 2 নং এ x = 0, y = 0 বসিয়ে পাই, বসালে কি হয়, এখানে 0 বসালে কি হবে, 0, এই যে এখানে 0 প্লাস 0, দুইটা 0 হবে তো, তার মানে কি 0 গ্রেটার দেন কত, গ্রেটার = 8, মানে 0টা বড়, কার থেকে বড়, 8 এর থেকে, তাহলে এটা কি মিথ্যা, এটা কি হবে মিথ্যা, তো মিথ্যা হলে কি হবে, তীর চিহ্নগুলো মূল বিন্দুর উল্টা দিকে দেব, মূল বিন্দুর দিকে, তাহলে এটা হলো প্রথম এই দাগটা আমরা তীর চিহ্নগুলো কোন দিকে দেব, মূল বিন্দুর অপর দিকে, তাহলে এটা হলো মূল বিন্দু, তাহলে উল্টা দিকে হলো এইদিকে কেমন, এই যে এদিকে তীর চিহ্নগুলো দিতে হবে, বুঝছো তো, এদিকে তীর চিহ্নগুলো আছে, হ্যাঁ। সেম ভাবে আমরা এটার মধ্যে বসাবো, এটার মধ্যে বসালেও একই রকম আইবো, 0 3 নং কেমন, x = 0, y = 0 বসিয়ে পাই, তাহলে বসালে কি হয়, 0 greater = 11, এটাও মিথ্যা, তাহলে এটারও তীর চিহ্নগুলো এদিকে হলো কেমন, তাহলে এটা তীর চিহ্নগুলো সব এদিকে কেমন। তাহলে আমরা সমাধান অঞ্চল কোন জায়গাটা হচ্ছে, এই যে এই জায়গাটা কি অঞ্চল, সমাধান অঞ্চল, বুঝছো তো, এই সাইডে, এগুলো আমরা আগে করছিলাম কেমন,
এই জায়গাটা হলো কি সমাধান অঞ্চল। অঞ্চল। এটা এখন আর দরকার নাই, এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের সমাধান অঞ্চলটা আমি একটু কালো করতেছি। সমাধান অঞ্চল এই যে এই জায়গাটা পুরো জায়গা, মানে এইদিকে পুরোটা হলো সমাধান অঞ্চল। কেমন? এই সমাধান অঞ্চলের মধ্যে এবার আমাদের ওই যে কৌণিক বিন্দুগুলো আমাদের লাগবে। কেমন? এই যে এখানে প্রথমে কৌণিক বিন্দুটা কত ছিল, এটা কত লিখছিলাম, এই বিন্দুগুলো লাগবে। এই বিন্দুটা কত ছিল মনে আছে নি? 0, কত 5.5, এটা ছিল 0,5.5। আর এখন সমাধানটা কত পাইছি? সমাধানটা এখানে লিখুন। সমাধানটা পাইছি কত? x = 2, y = এটা। তাহলে এটা হলো 2,1/2। এটা পাইছি। কেমন? এগুলো সব এখানে লাগবে 1/2। আচ্ছা, আরেকটা এটা কত পাইছি আমরা? এটা পাইছিলাম কত? এর মধ্যে বসাবো। কেমন? বসালে এই যে মান আছে, এই মানের মধ্যে আমরা বসাবো। বসালে এবার কোনটা সবচেয়ে কম হয় আমরা দেখুন। কেমন? যেটার ক্ষেত্রে সবচেয়ে কম হয় সেটাই আমাদের নির্ণয় সমাধান। কথাটা বোঝা যাচ্ছে তো? আচ্ছা, তাহলে লেখো এখন z = c 0,5.5। কেমন? আচ্ছা, মানে x এর মান 0, y এর মান হলো কত? 5.5। তাহলে এটা 5.5 দ্বারা গুণ করে এখানে এটা 80 এর 5.5, মানে এখানে x এর জায়গাতে 0 বসাবো আর y এর জায়গাতে হলো 5.5। হ্যাঁ, তো 80 এর 5.5 দ্বারা গুণ করলে কত হয় এখানে? তাহলে এটা করলে হয় হলো এখানে, এটা তো 0 হলো। কেমন? এটা হলো 440। হ্যাঁ, এটা দ্বারা গুণ করলে। কেমন? আচ্ছা, আরেকটা কোণিক বিন্দু কত আছে? 2.6, 0, 2.6, 0। এটা গুণ করলে কত হয়? 60 দুগুণে কত? 100। এটা গুণ করে দেখি কত হয়। তো 60 × 2.6, এটা হলো প্রায় 160। এটা হলো কত? 160। সেম ভাবে এই পরেরটা বসাবো আমরা 2,1/2, এটাও 160 আইবে। কেমন? এখানে 2.66 আছে আর কি, বুঝছো তো? 66টা পুরো দেখা না আর কি। কেমন? তাহলে এটা গুণ করলে হলো 160। তাহলে দেখো আমরা কৌণিক বিন্দু যে আছে, কৌণিক বিন্দুগুলো আমরা এখানে পরপর বসাইলাম। কৌণিক বিন্দু আমরা গ্রাফের থেকে কৌণিক বিন্দুগুলো পাইছি, যে গ্রাফ আছিল গ্রাফের থেকে কৌণিক বিন্দুগুলো আমরা এখানে বসাইলাম। কেমন? এই কৌণিক বিন্দুগুলো আমরা এখানে বিষয়ত্ব কক্ষের মধ্যে দেখাবো। এই যে এখানে x এর জায়গাতে 0, y এর জায়গাতে 5.5 বসালে 440 আসে। x এর জায়গাতে 2.66, 0, মানে x এর জায়গাতে 2.66, 0, y এর জায়গাতে তো 0, এটা বসালে 160 আসে। সেম ভাবে x এর জায়গাতে 2, y এর জায়গাতে হাফ, এটা বসালে কত আসে? 160। এবারে এগুলোর মধ্যে আমরা দেখতে হইব সবচেয়ে কম কোনটা। ঠিক আছে, সবচেয়ে কম মানে মিনিমামটাই আমাদের সমাধান হলো। কেমন? তাহলে এই এগুলোর মধ্যে সবচেয়ে কম কোনটা? এটা একটা মিনিমাম, দুটো তো সেম। হ্যাঁ, এটাও মিনিমাম, মানে অবম আর কি। এটাকে বলা হয় কি? অবম মানে কম। ঠিক আছে, তো এইগুলোই আমাদের সমাধান হলো। কেমন? এগুলোই কি হবে আমাদের সমাধান। তাহলে দেখো সর্বনিম্ন মূল্য, সুতরাং খাদ্যের সর্বনিম্ন মূল্য হবে 160 টাকা। 160 টাকা। সুতরাং পি এর পরিমাণ কত ছিল? x না? সুতরাং পি তো নির্ণয় সমাধান হলো 2.66, 0, অথবা এটা হতে পারে, অথবা আরেকটা কোনটা? এটা 2,1/2, মানে x এর মান এটা হতে পারে এটা। তাহলে সুতরাং x = সুতরাং x = 2.66 যখন y = 0। আবার লেখো, আবার x = 2 যখন y = 1/2। এই এতটুকু লিখলে তাহলে আমাদের অঙ্কটা শেষ। কেমন?